সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। একের পর এক সামনে আসছে ঘটনায় জড়িতদের নানা অপকর্ম। তবে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত করা হয় সঙ্গীত শিল্পী তাহসান খানের নাম। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে প্রথম হয়েছেন তাহসান, এমন খবরও রটেছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা। কি বলছেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এখন রীতিমতো টক অব দ্য কান্ট্রি। তার বিলাসী জীবন আর অঢেল সম্পদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার তুঙ্গে। তবে শুরু থেকে সৈয়দ আবেদ আলীকে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক বলা হলেও তিনি ঠিক কার গাড়ি চালিয়েছেন তা নিয়ে ছড়িয়েছে নানা তথ্য। কোন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন প্রশ্ন ফাঁস চক্রের এই সদস্য? এর মধ্যে সম্প্রতি পিএসসির আরেক সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, ডক্টর জিনাতুন্নেসা, তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী তাদের গাড়ি চালিয়েছেন, যাদের মধ্যে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা সঙ্গীতশিল্পী তাহসান খানের মা। মূলত এরপরে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যুক্ত করা হয় সঙ্গীতশিল্পী তাহসান খানের নাম। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন, এমন দাবি ওঠে বিভিন্ন মাধ্যমে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে এই শিল্পীকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যে এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুললেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। তাহসান বলেন, পুরো বিষয়টি ভুয়া, তিনি কখনোই বিসিএসে বসেননি। সুতরাং 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। মায়ের নাম জড়ানোর ইস্যুতে সঙ্গীতশিল্পী তাহসান খান বলেন, এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন ছিলেন, তিনি শুধুমাত্র তার মায়ের ড্রাইভার নন। অন্যদিকে নানা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের পর জানা যায় তাহসান ও তার মায়ের বিষয়টি নিয়ে রটা খবরগুলো অসত্য। 24তম বিসিএসের ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টিও সত্য নয়। এছাড়া আরও জানা যায় 2003 সালের 28 ফেব্রুয়ারি 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে 3 মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। পরবর্তী সময়ে পুনরায় 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়, যেখানে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান 15 জন, যাদের মধ্যে এককভাবে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক। তার রেজিস্ট্রেশন নম্বর ছিল 2,66,033। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।